ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, পরিমাণ মতো লবণ রেখেছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এগুলোকে একত্রে ভালোভাবে মেখে নেব। এটাকে হাত দিয়েই সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এই যে এটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব ঢেকে 30 মিনিটের জন্য। যে চিকেনটা মাখানো হয়ে গেছে, এবারে আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি ফিরে এসেছি 30 মিনিট বাদে। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুটা সামান্য ভেজে নেব। চিকেনের মধ্যে আলুটা বেশি ভাজতে নেই, তাহলে আলুটা গলে গিয়ে চিকেনের ঝোলটা ঘন হয়ে যাবে। এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে মেখে ঢেকে রাখা চিকেনটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব। মেখে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। আর মেখে রাখা চিকেনের পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে চিকেনটাকে একটুখানি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। রান্নাটা আমি পুরোপুরি ঢেকেই করে নেব। মাঝে মাঝে একটু খুলে নেড়ে চেড়ে নেব। এই যে দেখিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবারে আবার আমি ঢেকে রাখবো। এই যে আবার খুলে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু, পেঁয়াজ আর রসুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো, যাতে করে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এই জন্য আলুটাকে নিচে দিয়ে দিয়েছি। আবার আমি এটাকে ঢেকে দেব। এই যে ঢেকে দিয়েছি, আবার খুলে নিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়লেও হয়, আবার না নাড়াচাড়া করলেও হয়। নেড়ে দিচ্ছি, যদি নিচে লেগে যায় তার জন্য। আবার ঢেকে রেখে দেব। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আবার আমি এটাকে ঢেকে রেখে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা খেতে